আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তবে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঘরবন্দি হয়ে আছি, ঘর থেকে বের হতে পারছি না, সেজন্য সময়টা খুব ভালো যাচ্ছে না। তো কিছুই করার নেই, আল্লাহর রহমতের বৃষ্টি। তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভালোবাসবে, সাপোর্ট করবে। তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি, প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে নেব, এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব, তারপর হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নেব। আজকে সকালে নাস্তাটা হবে রুটি আর ভাজি। তো ভাজির জন্য নিয়ে নিয়েছি ঢেঁড়স, কাঁঠালের বিচি ও মাছের ডিম। তো প্রথমে আমি ভাজিটা করে নেব। তো এক পাশে আমি গরম পানি দিয়েছি রুটির জন্য, আরেক পাশে ভাজি করব। তো তেলের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মাছের ডিম একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুচি করা কাঁঠালের বিচি দিয়ে দেব। তো অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তখন কুচি করা ঢেঁড়সটা দিয়ে দেব। এদিকে পানিটা গরম হয়ে গেছে, এবার একটা ডো তৈরি করে নেব রুটির জন্য। তো এক পাশে রুটি করছি, আরেক পাশে ভাজি। তো তোমরা তো অবশ্যই জানো আমার দুটো গরু আছে, তারপর আমি ঘর থেকে বের হচ্ছি না, কারণ মেয়ের আব্বু আমাকে বের হতে মানা করে দিয়েছে, কারণ পড়ে গেলে ব্যথা পাবো। তো ডিম ভাজিটাও করেছি, সেটা মেয়েরা খাবে না। তো ভাজি দিয়ে দুই মেয়ে আমি সকালে নাস্তাটা করে নিলাম। এরপর হচ্ছে দুটো মুরগি আছে, মুরগির ঘরটা খুলে দিয়ে মুরগিকে খাবার দিয়ে দিলাম। মুরগি দুটো খাচ্ছিল আর ঝগড়া করছিল। তো অলরেডি এখন আবার বৃষ্টি চলে আসছে, মাঝখানে একটু কমেছিল। তো ছাতা মাথায় নিয়ে চলে যাচ্ছি শাক উঠানোর জন্য বাড়ির পিছনের জমিতে। তো এই শাকগুলোকে আমরা সেচি শাক হিসেবে চিনি, আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় 15 দিন হয়ে গেছে আমি কোনো ধরনের শাক খাইনি, সেজন্য ভাবলাম আজকে রান্না করব। তো শাক উঠাতে উঠাতে বৃষ্টিটাও চলে গেছে, একদম বৃষ্টি নেই। তো এবার ছাতাটা বন্ধ করে চলে যাচ্ছি বাড়িতে। তো ঘরের পিছনে দেখি দুটো বেগুন গাছে, দুটো বেগুন বড় বড় হয়ে গেছে, তো তুলে নিলাম, চাক ভাজি করে নেব। আর হচ্ছে বাড়িতে কাঁচামরিচ ছিল না, তাই গাছ থেকে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম। এই মরিচগুলো প্রচুর ঝাল হয়। তো চলে আসলাম ঘরের ভিতরে, এবার রান্নাটা বসাবো। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব। আজকের দুপুরের মেনু হচ্ছে বেগুনের চাক ভাজি, চিংড়ি মাছের তরকারি আর শাক। তো ভিডিওটা লং হয়ে যাবে বলে পুরোটা আমি শেয়ার করব না। তো ভাতটা আমি মারগালতে দিয়ে এবার শাকটা রান্না করে নেব। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো। তো শাকগুলো এমনিও বৃষ্টির কারণে পরিষ্কার ছিল। তো সামান্য একটু লবণ দিয়ে শাকটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আমি অ্যাড করিনি। তো এভাবে আমি এই শাকটা রান্না করে আমার ভালো লাগে খেতে। তো তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ, রসুন কুচি ও কালো জিরা। দাঁড়া শাক বা সেচি শাকের ভিতরে কালো জিরা দিলে খেতে ভালো লাগে। তো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে শাকের সাথে মিশিয়ে নেব। তো আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো শাকটা আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির ভিতরে ছেলে ভিজে একাকার। তো বৃষ্টির পানি বালতিতে জমেছিল, সেটা দিয়ে সে গোসল করবে, ঘরের ভিতরে আসবে না, গোসলখানায় গোসল করবে না। অনেক কষ্টে তাকে গোসলখানায় নিয়ে আসলাম, গোসল করিয়ে নিজে গোসল করে নিলাম। এবার খেতে বসবো সবাই একসাথে। তো দেখতেই পাচ্ছ টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি, ভাত, শাক, সকালের ভাজি, বেগুনের চাক ভাজি ও চিংড়ি তরকারি। তো মেয়ের আব্বু আমাকে হেল্প করছে, সবার প্লেটে ভাত বেড়ে দিবে। তো দুপুরে খাবার খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিলাম। তারপর হচ্ছে বিকেল, মেয়েরা বলছে বিকেল টাইম কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে, তো চলে আসলাম কিছু ভাজার জন্য। এখানে ভাজবো মিষ্টি কুমড়োর বিচি, খেসারির ডাউল, ভুট্টা, কাঁঠালের বিচি, গম। তো ভুট্টা আর চাউলের ভিতরে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এক এক করে ভেজে নেবে। এই তো দেখো বৃষ্টি হচ্ছে। আর এদিকে চলে আসলো ছেলের স্টাইলটাই অন্যরকম ছিল। এরকম ভাজা পোড়া একসময় মায়ের হাতে খেতাম, খুব ভালো লাগতো। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এগুলো আমাদের কাছে খুব পছন্দের একটা জিনিস। তো তোমরা কারা কারা এসব খাবার পছন্দ করো অবশ্যই জানাবে। সব কিছু ভেজে নিয়ে একসাথে বসে দুই মেয়েকে নিয়ে খাচ্ছিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে। এভাবে সারাটা দিন কাটিয়ে দিলাম।